আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা সবাই একটু স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন। দর্শক, আজকে আমাদের যে ভিডিওটা থাকবে সে বিষয়টা হচ্ছে 3 ডেজ সিকনেস, যেটা আমরা বলি ৩ দিনকার অসুস্থতা। আসলে দর্শক, ৩ দিনকার অসুস্থতা কি এবং এই রোগটার নাম কি? আসলে এটা কেন হয় এবং এটা আসলে কোন সময় হয় এবং এটা কিভাবে আপনারা সলভ করবেন সে বিষয়ে আজকে আমাদের ভিডিও থাকছে। তো দর্শক, আমরা আহ, যে 3 ডেজ সিকনেস বলতে যেটা বুঝি আমাদের দেশে খামারিদের প্রতি বছরই এখন যে সময়টা চলছে আসলে এই সময়টা এর সিজন। নতুন করে বলার কিছু নেই। যখন শীত শেষ এবং গরমের শুরুতে এক কথায় বসন্তকালে রোগটার প্রাদুর্ভাব শুরু হয়। এটাকে বলা হয় বোভাইন এভিমিরাল ফিভার, অর্থাৎ আমরা অনেকেই বলে থাকি 3 ডেজ সিকনেস, আসলে ৩ দিনকার অসুস্থতা। যদি এটা আপনার পশুতে হয় বা আপনার গরুতে যদি এই রোগটা হয় তাহলে আপনার যে লক্ষণগুলো প্রকাশ পায় তা আসলে খুব মারাত্মক এবং এই লক্ষণগুলো দেখলে যে কোনো খামারি ভয় পেয়ে যায়। যার কারণে আসলে দ্রুত ডক্টরকে ফোন দিতে হয় এবং ডক্টর যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ পর্যন্ত খামারি আসলে খুব টেনশনে থাকে। কিভাবে এটা আপনারা সমাধান করবেন। তো দর্শক, আমাদের ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমি আরেকবার অনুরোধ করছি ফুল ভিডিও দেখবেন। তাহলে অবশ্যই শিখতে পারবেন। গরু সাধারণত এই রোগটি হঠাৎ করে ৩ দিন স্থায়ী হয়ে থাকে। এই রোগের দিনের দিনের এই রোগকে দিনের জ্বর বা 3 ডেজ সিকনেস বলা হয়। এই রোগের আক্রান্ত হার অনেক বেশি হলেও দর্শক, বড় সুখবর হচ্ছে এই রোগটার মৃত্যুর হার খুবই কম। কোন কারণে আসলে হয়ে থাকে? এটি আসলে বিভিন্ন কীটপতঙ্গের কামড়ে হয়ে থাকে। যে পতঙ্গের ভিতরে মরবেলি ভাইরাস থাকে, সেই পোকা যদি আপনার গরুকে কামড় দেয় তাহলে দ্রুত আপনার এই রোগে আক্রান্ত হতে পারে আপনার গরু। এবং এর লক্ষণগুলো আমরা এখন জানবো এই লক্ষণটা। আসলে বোবাইন এভিমিরাল ফিভার হলে আপনার গরুর কি লক্ষণ দেখা দিতে পারে? তো ১ম লক্ষণ আসবে আপনার তীব্র জ্বর। ১০৩ থেকে ১০৬ পর্যন্ত ফারেনহাইট হবে। অ্যা অনেক সময় আপনার ডক্টর যখন বাড়িতে যাবে দেখবেন তাপমাত্রা মাপার পর আপনার পশুর তাপমাত্রা হবে ১০৩ থেকে ১০৬ পর্যন্ত এবং কি ১০৭ পর্যন্ত উঠে যেতে পারে। তো দর্শক, আরেকটি লক্ষণ, ২য় লক্ষণটা হবে পশু ঘন, ঘন নিঃশ্বাস নেবে এবং পশুর বাম পাশের পেটটা ফুলে যাবে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে যে গরুটা, এই গরুটা কিন্তু মানে ঘন, ঘন নিঃশ্বাস নিচ্ছে এবং বাম পাশের পেটটা ফোলা। তো খামারি সকালবেলা আমাকে ফোন দিয়েছে যে, "ভাই, আপনি আমাদের বাসায় একটু দ্রুত আসেন।" আসলে দেখতে পাচ্ছেন অনেক হাসি তার মুখে। কারণ সে গরুটাকে অনেক বেশি ভালোবাসে। তো আমি দ্রুত তার বাসায় যাই। যা দেখি আসলে বললাম, "ভাই, আপনার ভয়ের কোনো কারণ নেই। যেটা 3 ডেজ সিকনেস, ৩ দিনকার অসুস্থতা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এটা আপনার এই রোগগুলো সচরাচর এখন হয়ে থাকছে এবং প্রত্যেকটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি।" তো আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাম পাশের পেটটা ফোলা। অর্থাৎ রুমেনটা ফুলে যায় এবং এই তাপমাত্রা চেক করলাম ১০৬ উঠছে। তো দর্শক, আমাদের লক্ষণের ভিতরে আসলে ১০৬ পর্যন্ত আছে। তো আমরা এ এর আবার অনেক গরু দেখবেন হাঁটতে গেলে একটা পাও খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটে। তো অনেকবারই আপনারা যখন যাবেন দেখবেন যে গরুটা হাঁটতে গেলে একটা পাও খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটছে এবং মনে হচ্ছে যে গরু শুয়ে আর উঠতে পারছে না। এক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে এটা এই রোগের লক্ষণ। ৩য় লক্ষণ হচ্ছে, ৪র্থ লক্ষণ, গরু খাওয়ার প্রতি একদম রুচি থাকে না। গরু আপনি দেখছেন সন্ধ্যার দিকে ভালো গরু আপনি গোয়ালে রাখছেন। দেখা যাচ্ছে রাত ৯ঃ০০ বা ১০ঃ০০ দিকে দেখছেন আপনার গরুটা প্রচন্ড আকারে খু, খু করে কাশি দিচ্ছে, হাঁপাচ্ছে এবং গরু খাওয়া-দাওয়া কোনো নেই, জাগর বন্ধ হয়ে গেছে। এরকম লক্ষণ আসলে দেখা দিতে পারে এবং নাক দিয়ে আ প্রত্যেকটা সাধারণত জ্বর, ঠান্ডার মতনই ছেলেমা দেখা দিতে পারে এবং শঙ্খদাঁতে গরু মাটিতে শুয়ে থাকে। উঠতে পারে না এবং উঠতে গেলে খুব কষ্ট হয় এবং অসম্পূর্ণ ঘন, ঘন কাশি দেবে আপনার এই গরুটা। যদি আপনার গরু এপিমেরাল ফিভারে আক্রান্ত হয়ে থাকে তাহলে এই গরু খুব, খুব করে মানে কাশিটা আসলে সম্পূর্ণ দিতে পারবে না। মানে মনে হয় যে বুকের মধ্যে বেজে যাবে, এরকম একটা কাশি দিবে। অসম্পূর্ণ ঘন, ঘন কাশি দেবে এবং উপরোক্ত এই অবস্থা ২ থেকে ৩ দিন থাকবে এবং যদি কোনো দুধের গরু আপনার এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনার দুধের উৎপাদন একেবারেই 0 হয়ে যাবে। কারণ তখন তো গরু প্রচুর জ্বর থাকবে, গরু খেতে পারবে না। তবে গরু না খেলে তো গরুর দুধ হবে না। তো দর্শক, পরবর্তীতে